এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিছুদিন আগে আমার কলেজে একটা মোটকট কম্পিটিশন হয়েছে অ্যান্ড সেখানে আমি পার্টিসিপেট করেছিলাম আমার টিমের সাথে। এটা সেদিনেরই ব্লগ অ্যান্ড 3 দিন ছিল কম্পিটিশনটা। ফার্স্ট দিন আমার রাউন্ড ছিল কারণ প্রিলিমস ছিল সবার। সকালবেলা উঠে প্রিপেয়ার হয়ে আমি বেরিয়ে পড়ি অ্যান্ড আমার তো ড্রেস আপ করার মতো টাইম থাকে না যখন এই সমস্ত কম্পিটিশন থাকে। যাই হোক, আমি তারপর পৌঁছে যাই সকালবেলা 9টার সময় শ্যামবাজার, কারণ আমাদের রিপোর্টিং টাইম ছিল 9:30টার সময়। তারপরে আমি থার্ড ক্যাম্পাসের সামনে আমি ওয়েট করতে থাকি আমার টিমমেটসদের জন্য অ্যান্ড তারপর রাউন্ড স্টার্ট হয় অ্যান্ড আমার টিমমেটসরাও চলে আসে অ্যান্ড আমরা বসেছিলাম আমাদের কোন সাইড পড়বে পেটিশনার না রেসপন্ডেন্ট। একটু টেন্স ছিলাম কারণ পেটিশনার সাইডটাই স্ট্রং ছিল। তারপর যে সমস্ত জাজেস ইনভাইটেড ছিল তারা একটা করে স্পিচ দিতে শুরু করলো অ্যান্ড এখানে আমরা প্রিপেয়ার হচ্ছি। তারপরে আমি চলে গেছিলাম আমার রাউন্ডের পরে রিসার্চার টেস্ট দিতে, কারণ আমি ছিলাম এই টাইম রিসার্চার অ্যান্ড এটা ভালো গেছিলো রিসার্চার টেস্টটা। আমি তারপরে ক্যাম্পাসে এসে আবার বসেছিলাম, আমার টিমমেটসের খুঁজছিলাম। সব শেষে রেজাল্ট ডিক্লেয়ার করা হলো অ্যান্ড আমি খুশি ছিলাম, মানে আমার টিমমেটসরাও খুশি ছিল কারণ আমরা কোয়ার্টারে কোয়ালিফাই করেছিলাম। বাড়িতে এসে আমি ফ্রেশ না হয়ে আবার কিছু রিসার্চ শুরু করি ফর কোয়ার্টার্স অ্যান্ড তারপর আবার ফ্রেশ হয়ে সারা রাত ধরে শুধু রিসার্চই করে গেছিলাম। Hi, it's 29 January today. নেক্সট দিন আমি প্রচুর সিক হয়ে পড়েছিলাম অ্যান্ড এখানে আমাকে দেখেই বোঝা যাচ্ছে যে আমি কতটা সিক ছিলাম। তারপরেও আমি অনেক চেষ্টা করেছিলাম আমার পারফরমেন্স ভালো করে দেওয়ার অ্যান্ড সেদিনও ভালোই পারফর্ম করেছিলাম আমরা। অ্যান্ড এখানে আমি প্রিপেয়ার হচ্ছি, আমি ব্যাগও গোছাচ্ছিলাম যাতে তাড়াতাড়ি বেরোতে পারি। তারপর শ্যামবাজার পৌঁছে যাই। শ্যামবাজার পৌঁছেই আমার কোনো ইম্পর্টেন্ট কাজ থাকলে আমি সবার আগে যাই উত্তরের আড্ডাতে চা খেতে। এই রুমটাতে আমাদের কোয়ার্টার ফাইনালসের রাউন্ড হয়েছিল অ্যান্ড রাউন্ড চলাকালীন তো কোনো ভিডিও করা যায় না, তো ভিডিও করা হয়নি। আমাদের রাউন্ড হওয়ার পরে আমরা লাঞ্চ করতে চলে আসি। লাঞ্চে ছিল বিরিয়ানি অ্যান্ড মিষ্টি। এখানে আমার টিমমেট খুব মন দিয়ে খাচ্ছে বিরিয়ানি। আর তারপরে আমরা চলে আসি টেরাসে অ্যান্ড খুব ভালো লাগছিল সেদিন। তারপর এরা তো খুব এক্সস্টেডও হয়ে গেছিলো। রেজাল্ট ডিক্লেয়ারের পরে সিলেক্টেড না হওয়ার জন্য আমরা একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, তো আমরা বসেছিলাম। দেন আমরা চলে আসি বাড়ি যাওয়ার জন্য লিফটে করে। মোটকোটকে রেপ্লিকা অফ কোড বলা হলো। মোটকোট কম্পিটিশনে প্রচুর খাটতে হয়, যারা করে তারাই জানে। এখানে আমি একটা ডগিকে টাটা করছিলাম। হ্যালো, দিস ইজ ডে 3 আর আজকে ছিল হচ্ছে ফাইনাল রাউন্ড আর সেমিফাইনাল রাউন্ড, বাট আমার কোনো পার্টিসিপেশন ছিল না আজকে। আমি শুধুমাত্র অবজার্ভ করার জন্য গেছিলাম সেদিন। সকালবেলায় প্রিপেয়ার হয়ে বেরিয়ে পড়ি বাড়ি থেকে অ্যান্ড ছিল মোহিত মঞ্চতে ফাইনাল রাউন্ডটা। আমার বাড়ি থেকে কোনো ডাইরেক্ট বাস যায় না বলে আমি সেদিন র্যাপিডো নিয়েছিলাম, এটাতে ইজি হয় বেশি। অ্যান্ড তারপর আমি পৌঁছে যাই ভেনিউতে গিয়ে দেখি কিছুই স্টার্ট হয়নি, তো আমি প্রথমে বসেছিলাম। জাজেস আসার পরে জাজেসদের ফেলিসিটেট করা হলো অ্যান্ড তারপরে শুরু হলো রাউন্ডস। সেমিফাইনালের দুটো রাউন্ডের পরে আমাদেরকে লাঞ্চ দেওয়া হয়েছিল, আবার বিরিয়ানি আর মিষ্টি অ্যান্ড এখানে আমরা খাওয়ার পরে একটু বসেছিলাম। দেন ফাইনাল রাউন্ড শুরু হয়। ফাইনাল রাউন্ড শুরু হওয়ার পরে আমরা একটু বেরিয়েছিলাম কারণ মাথা হ্যাং করে গেছিলো। তারপরে আবার ফাইনাল রাউন্ড দেখতে আসি রেসপন্ডেন্ট সাইড। তারপর সবাইকে প্রাইজ দেওয়া হয় অ্যান্ড এখানেই কম্পিটিশনটা শেষ হয়। So this was all about Mootcoot competition and I hope you like this video. Thank you.